মেহেরপুরে শীতের আমেজে জমে উঠতে শুরু করেছে কালাই রুটির বাজার। রাস্তার দুধারে অস্থায়ী খাবারের দোকান, আর সেই দোকানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে রুটি প্রেমীরা মোহনীয় স্বাদের এই কালাই রুটি খেতে ভিড় করছেন। মানে সেই রকম টেস্ট যা মানে না খাইলেও কেউ বলতে পারবে না, আগে খাইতে হবে তারপর বলতে হবে যে কত সুন্দর টেস্ট এখানে। আসলে যে এত সুন্দর একটা রুটি বানাচ্ছে আর এত সুন্দর এত ভর্তাগুলো বানাইছে, যা যে কোনো লোক খাইলে পারি বলবে যে না রুটি খাই আসলাম আজকে। মেহেরপুরে শীতের আগমনী হওয়া বইতেই জমে উঠতে শুরু করেছে রাস্তার দুধারের কালাই রুটির বাজার। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই শহর ও উপজেলার বিভিন্ন সড়কের ধারে, বাজার সংলগ্ন এলাকায়, যাত্রী ছাউনির পাশে বা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে বসেছে কালাই রুটির দোকান। নেট দুনিয়াতেও এখানকার রুটির কথা ছড়িয়ে পড়েছে। গতকাল নেটে দেখছিলাম যে জোরপুরে কালাই রুটি বেচছে, তখন আমি আব্বুকে বললাম, তারপরে আব্বু বললো যে কালকে নিয়ে যাবো, আজকে এনেছে। আমি একটা রুটি খেয়েছি, অনেক সুস্বাদু, আমার খুব পছন্দ হয়েছে। আসলে শীতকাল আসলে মানুষ পিঠা, কালাই রুটি, বিভিন্ন ধরনের হাঁসের মাংস, এই ধরনের খাবারের জন্য মানুষ আগ্রহী হয়। আর শীত আসার আগেই কিন্তু আমরা অনেক জায়গায় কালাই রুটি খেতে গেছি। আমরা কয়েক বন্ধু মিলে গাংনি যাচ্ছিলাম খেতে। এখানে হচ্ছে দেখি যে এখানে বানাচ্ছে, আমাদের গাংনিতে আসলে নিরিবিলি একটা পরিবেশ, এই জন্য এখানে বসে আমরা কালাই রুটি প্রথম খাই। আসলাম গত রাত্রে আমাদের নেটে দেখছি জোরপুরে এমন একটা জায়গায় রুটি বানানো আছে কালাইয়ের, তো খাওয়ার কথা বলে তারপরে আগ্রহ প্রকাশ করলাম, সঙ্গে নিয়ে এসছে। আজকে আমার মেয়েও আসছে। আজকে থেকে 2-3 দিন আগে যাইতে যাই দেখছি এখানে কালাই রুটি, আসলে খুব লোভনীয় জিনিস, এটা খেতে হবে। নানা স্বাদের ভর্তার সাথে কালাই রুটির স্বাদ নিতে পার্শ্ববর্তী জেলা থেকেও ভোজন রসিকেরা ভিড় জমাচ্ছেন। কালাই রুটির পাশাপাশি তাদের ভর্তার মেনুটাও বেশ বড়সড়। এই কালাই রুটি আমার একটা খুব প্রিয় খাবার। এখান থেকে আমরা কিছুদিন আগে বাড়াগান দিয়ে আমরা কয়েক বন্ধু মিলে গাংনি কালাই রুটি খাওয়ার জন্য যাচ্ছি। হঠাৎ দেখছি সোহেল বলছে আমাদের কালাই রুটি বিক্রি করছে। লাভে দেখি গ্লাস ভাই রুটি বানাচ্ছে, আর সেখানে প্রথম দিন খাইলাম, আসলে খুব সুস্বাদু খাবারটা। ভর্তা অনেকগুলো আইটেম। কালাই রুটির সাথে মানুষকে ভিন্ন ভিন্ন স্বাদ দিতে হরেক রকমের ভর্তা রাখা হয়েছে, আর এই ভর্তার বৈচিত্র্যই আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে। মুখরোচক স্বাদের এই রুটি খেতে প্রতিদিনই ভিড় করছেন রুটি প্রেমীরা। কালিজিরি ভর্তা, ধইনি ভর্তা, তারপরে বেগুন ভর্তা, কাঁচা মরিচ ভর্তা, শুকনো মরিচ ভর্তা এবং ওর সাথে সরিষার তেল। প্রথম দিন অন্তত কয়েকটা ভর্তা ছিল কম, আজকে খেতে এসে দেখতেছি যে অনেক রকম ভর্তা। আসলে ভর্তা দিয়ে কালাই রুটি খেতে ভালোই লাগে, হালকা হালকা শীত, এই জন্য আমরা বন্ধুরা আসতে, বন্ধুরা মেয়ে আসছে সঙ্গে, আমরা কয়েক বন্ধু মিলে আবার খেতে এসতে আজকে। অত বেশি কিছু না ভেবেই এমন দোকান দেওয়া হলেও এখন এই এলাকার কালাই রুটির খ্যাতি আশেপাশে বেশ ছড়িয়ে পড়েছে। শহরের গণ্ডি পেরিয়ে অন্যান্য উপজেলার মানুষ, এমনকি পার্শ্ববর্তী জেলার মানুষও শীতের শুরুতেই কালাই রুটির স্বাদ নিতে ছুটে আসছেন কালাই রুটির এসব ভাসমান দোকানগুলোতে। আমরা অনেক জায়গায় খাইতে গেছি বুঝছেন, তারপরে আমাদের কি মনে হলো যে এখানে কালাই রুটি বানালে আমাদের এখানে মজা কাটে। বহু দূরে হলে লোক আছে, আমার যাটুক সাধ্য পোলার সাটুকি আপ্যায়ন করি। আমি প্রত্যেক দিন 1-9টা আইটেম করি, মানুষে বলে যে ভালোই লাগে। প্রতিটি দোকানে গড়ে প্রতিদিন 30-35 কেজি কালাইয়ের আটার রুটি বিক্রি হয়ে থাকে। বিক্রেতারা ভোক্তাদের মন জয় করে নেওয়ার জন্য তাদের সেরা রান্নাই করে থাকেন, তাই তো তাদের কাছে প্রতিদিন এত মানুষের ভিড়। আমি 30-35 কেজি আটার রুটি বানাই এক হাতে, কোনো সময় বানি ফুল করতে পারিনি। মানুষজন খাই কারণ তৃপ্তি লাগে, কিন্তু আমাকে সেটি সবাই বলে ভালো লাগে। নতুন চালু করছে তো ভাইয়া, নিম্ন 30 কেজি ময়দা। আমি 2টা খালাম, খাওয়ার পরে আর একটু খাতে ইচ্ছা জাগলো, তাই আমি প্রায় 3টা খাই ফেলেছি। আমার এখানে 30 কেজি 35 কেজি মজা কাটে। বহু দূরে হলে লোক আছে, আমার যাটুক সাধ্য পোলার সাটুকি আপ্যায়ন করি। শীতের মৌসুম যত গভীর হবে, মেহেরপুরের কালাই রুটির বাজার ততই জমে উঠবে, এমনটাই প্রত্যাশা সেখানকার মানুষের। এটা যদি এই পরিবেশে যদি খুব সুন্দর করে মানে তৈরি করে, আসলে আমার মনে হয় যেন এরা আরো সামনে আগাবে। মানুষে বলে যে ভালোই লাগে।